লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। প্রিয় দর্শক, আমাদের আজকের যাত্রা রাজধানীর উত্তরা সংলগ্ন দক্ষিণ খানের ঠিক পাশেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক উল্টো দিকে অবস্থিত আশকোনা হজ ক্যাম্পের অভিমুখে। আল্লাহর ঘরের মেহমান হওয়ার এক অপার্থিব ব্যাকুলতা নিয়ে দেশের নানা প্রান্ত থেকে হাজী সাহেবরা প্রথমেই ছুটে আসেন আশকোনা হজ ক্যাম্পে। এখান থেকেই শুরু হয় আজীবনের লালিত সেই স্বপ্নের সফরের মূল যাত্রালগ্ন। হজ যাত্রার যাবতীয় আনুষ্ঠানিকতা আর শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ করতেই এখানে সমবেত হন হাজারো ধর্মপ্রাণ মানুষ। চলুন দেখে নেই এই পবিত্র সফরের প্রারম্ভিক কিছু মুহূর্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা এখন আছি আশকোনা হজ ক্যাম্পের ভিতরে। বাংলাদেশ থেকে যে সকল হাজী সাহেবগণ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে ভ্রমণ করেন, প্রত্যেক হাজী সাহেবকে এই আশকোনা হজ ক্যাম্পে আসতে হয়। কারণ হলো বাংলাদেশি পার্টের যে ইমিগ্রেশন সেটি এখানেই সম্পূর্ণ করা হয়। ফ্লাইটের প্রায় 6 থেকে 8 ঘন্টা আগ থেকেই হাজী সাহেবরা এখানে এসে অবস্থান করেন। যেহেতু হাজী সাহেবরা লম্বা একটি সময় এই হজ ক্যাম্পে অবস্থান করেন, তাই আমরা আজকে এই হজ ক্যাম্পে হাজী সাহেবদের জন্য কি কি সুবিধা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হজ ক্যাম্পে চেক ইন শেষ করে প্রবেশের পর একটি হলো সোজা রাস্তা, আর বাম দিক দিয়ে যে রাস্তাটি গিয়েছে এটি হলো মূলত ইমিগ্রেশনের জন্য। ফ্লাইনাস, বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স সহ সবগুলো আসলে ওই সাইড দিয়ে গেছে। আর এই সাইড দিয়ে সোজা যে রাস্তাটা গেছে, আপনারা যারা প্রথমে আসবেন, প্রথমে আসার পরে সোজা এই রাস্তাটা ধরে ঢুকে গেলে হাতের ডান পাশে মসজিদ পড়বে। এটি হলো মূলত মসজিদের প্রধান গেট। এছাড়াও আগে পরে আরো বেশ কয়েকটি গেট আছে, যে কোনো গেট দিয়ে চাইলে আপনি ঢুকতে পারবেন। আমরা এখন মসজিদের শেষ গেটে যাচ্ছি। মসজিদের একেবারে শেষ যে গেটটি, এই গেট দিয়ে উপরে উঠলে আসলে মহিলাদের নামাজের জায়গা দোতলায়। আপনারা এটা খেয়াল করতে হবে, পুরুষদের নামাজের জায়গা নিচে এবং মহিলাদের নামাজের জায়গা উপরে। এখানে আমরা ভিতরে গিয়ে দেখেছি আসলে নারী পুরুষ একাকার হয়ে বুঝছেন না আসলে যে নামাজের জায়গা আলাদা। দেখা যাচ্ছে মহিলারা নিচে আছেন, আবার পুরুষরা উপরে চলে যাচ্ছে। আমরা এটা খেয়াল করবো যে পুরুষদের জায়গা, নামাজের জায়গা নিচে, পুরুষরা নিচে সালাত আদায়ের জন্য যাবেন, আর নারীরা যারা আছেন ঠিক এখান দিয়ে উপরে চলে যাবেন দোতলায় সালাত আদায়ের জন্য। নারীদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা দোতলায় আছে, আর পুরুষদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা এই মসজিদের শেষ গেটের পরে এই সাইডটাতে ওয়াশরুমের ব্যবস্থা আছে। পুরুষদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিচ্ছন্ন ওয়াশরুমের, যথেষ্ট ওয়াশরুমের ব্যবস্থা আছে। এই পাশে ক্যান্টিন আছে, আমরা দেখতে পাচ্ছি খাবার ক্যান্টিন। আপনারা চাইলে মানসম্মত খাবার আছে, আমরা চেক করার চেষ্টা করেছি। শেষ দিকে গেলে ডরমিটরি। আপনারা যারা অনেক আগে আসবেন, অনেকে দূর দূরান্ত থেকে আসবেন, 6 ঘন্টা 8 ঘন্টা আগে আসলে আপনাদের জন্য হজ ক্যাম্পে বিশ্রামের জন্য পর্যাপ্ত সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। ঠিক শেষ দিকে আমরা একটু এগিয়ে গেলে আপনাদেরকে দেখাতে পারবো। এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন পুরুষ ডরমেটরি দোতলায়, 3 তলায়। নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে, এখান দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এখান দিয়ে প্রবেশ করার সময় আপনাকে অবশ্যই যে আইডি কার্ডটি দেওয়া হবে এরকম, এই আইডি কার্ডটি দেখাতে হবে, বা ওখানে সামনে স্ক্যানার আছে, স্ক্যান করে আপনি উপরে যেতে পারবেন। এটা আসলে কিভাবে স্ক্যান করতে হয় আমরা একটু সরাসরি স্ক্যান করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে স্ক্যান করার পরে সম্পূর্ণ তথ্য এখানে ভেসে আসবে, এরপরে আপনি উপরে যাওয়ার অনুমতি পাবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন একটু উপরে গিয়ে উপরের ডরমেটরি কেমন সেটা একটু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। হজ ফ্লাইটের সাধারণত 3 থেকে 4 ঘন্টা আগে শুরু হয় একজন হজ যাত্রীর প্রধান কার্যক্রম। এ সময় মাইকে লাগেজ এবং কালার ট্যাগ সংগ্রহের ঘোষণা দেওয়া হয়। ঘোষণা আসার পর নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে সিরিয়াল অনুযায়ী নিজের লাগেজ ও কালার ট্যাগ সংগ্রহ করে নিতে হয়। ট্যাগ সংগ্রহ শেষে এবার বোর্ডিং ও ইমিগ্রেশনের পালা। হজ যাত্রীদের সুবিধার্থে ক্যাম্পের ভেতর 3টি আলাদা জোন রাখা হয়েছে। উত্তর পূর্ব প্রান্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং ও ইমিগ্রেশন কাউন্টার, পূর্ব পাশের মাঝামাঝি সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত বোর্ডিং ও ইমিগ্রেশন সিরিয়াল, দক্ষিণ পূর্ব প্রান্তে এবং সবশেষে এখানে রয়েছে ফ্লাইনাসের বোর্ডিং ও ইমিগ্রেশন সিরিয়াল। ইমিগ্রেশন সম্পন্ন হলে কর্তৃপক্ষের নির্ধারিত বাসে করে হজযাত্রীদের নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে, আর এর মাধ্যমেই সমাপ্তি ঘটে হজ ক্যাম্পের যাবতীয় আনুষ্ঠানিকতার। আল্লাহ তাআলা সকল হজযাত্রীদের এই পবিত্র সফরকে সহজ ও নিরাপদ করে দিন এবং প্রত্যেকের হজকে হজে মাবরুর হিসেবে কবুল করে নিন। আমিন।